নমস্কার, প্রত্যেককেই স্বাগতম। আজকের অনুষ্ঠান মূলত বৃষ রাশির জাতক জাতিকাদের জুলাই ২০২৪-এর বোনাস রাশিফল। আর আপনারা জানেন যে বোনাস রাশিফল মানেই নাক্ষত্রিক প্রেডিকশন। আমরা স্পেসিফিক থেকে আরও বেশি স্পেসিফিক হওয়ার চেষ্টা করব এবং বৃষ রাশির যে ৩টি নক্ষত্র নিয়ে আমরা চর্চা করি, মূলত রোহিণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র এবং অবশ্যই মৃগশিরা নক্ষত্র, ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু খুব স্পেসিফিকভাবে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার দুটো অংশ। প্রথম অংশে সাধারণ কিছু ফলাফল, যেটা বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হতে পারে, এবং দ্বিতীয় অংশে আমরা নক্ষত্র ভিত্তিক আরও নিখুঁত প্রেডিকশন করার চেষ্টা কিন্তু করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে। দেখুন, প্রথমেই বলি বৃষ রাশির রাশিতে বৃহস্পতি, সেখানে দ্বাদশপতি মঙ্গল অবস্থান করবেন এই মাসের 12 তারিখ থেকে, এবং আদার্স যে সিগনিফিকেশনগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ঘটনাক্রম আপনাদের অনেকটাই অনুকূলে সেটা কিন্তু বলা যেতে পারে। তবে প্রতিকূলতার জায়গাও কিন্তু নেহাতি কম নেই। কয়েকটি বিষয় যেমন অনুকূলে আছে, কয়েকটি বিষয় স্বভাবতই প্রতিকূলস্থ, সেটাও কিন্তু বলতে হয়। তো চলুন আমরা অনুকূল এবং প্রতিকূল বিষয়গুলোকে ডিভিশন করি, ভাগাভাগি করি এবং বোঝার চেষ্টা করি যে ভালো খারাপ কিভাবে হতে পারে বা কিভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। প্রথমেই বলি, বৃষ রাশির স্বাস্থ্য কিন্তু এ মাসে বেশ পরিবর্তনশীল হতে চলেছে। প্রাথমিক অবস্থায় আমরা দেখব স্বাস্থ্য ঠিক আছে। 7 তারিখের পরেও কিন্তু স্বাস্থ্য নিয়ে খুব যে ক্ষতির জায়গা আছে সেটা একদমই নয়। তবে 16-17 তারিখের পরে কয়েকটা দিন আপনার হেলথ রিলেটেড কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। আই মিন টু সে, এই সময়ে কিছু হেলথ রিলেটেড এক্সপেন্স হতে পারে। এই সময়ে গিয়ে দেখা যেতে পারে কিছু টেস্ট করতে হলো বা ডক্টর কনসালটেশন করতে হলো, তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং সিগনিফিকেন্টলি আমি মনে করি পার্টিকুলারলি 16 তারিখ থেকে 23-24 তারিখ, এই সময় একটু বেশি আপনাকে খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের উপরে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু ওভারঅল ঠিকঠাকই থাকছে। প্রাথমিক অবস্থায় ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু 19-20 থাকলেও অন্তত 19 তারিখের পরে আর 19-20 থাকবে না। 19 তারিখের পর যখনই দ্বিতীয় পতি তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে, আর্থিক ক্ষেত্রের একটা স্টেবিলিটি আমরা দেখতে পারবো, যেটা বৃষ রাশির প্রাথমিক অবস্থায় কিছুটা ডিস্টার্ব হতে পারে। মূলত 7 তারিখ পর্যন্ত ঠিকঠাক আছে। 7 তারিখের পরে 15-16 তারিখ পর্যন্ত নতুন কিছু পরিকল্পনা আসবে, মনে হবে এটা করি ওটা করি, এভাবে অর্থ ইনকাম করার চেষ্টা করি, এবং কিছু ভুল ইনভেস্টমেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি বাড়বে। আবার 16 তারিখ থেকে 19 তারিখ রবি শুক্রের কম্বিনেশন, সেই সময় কিন্তু কিছু দণ্ড হওয়ার টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। 19 তারিখের পরে যখনই দ্বিতীয় পতি তিনি প্রবেশ করবেন আপনাদের চতুর্থভাবে, সিংহ রাশির ভাবে, তখন কিন্তু আবার ধীরে ধীরে আর্থিক স্টেবিলিটিটা আসবে। যে বা যারা প্রত্যাশা করছেন যে হঠাৎ করে একটা লটারি চলে আসবে, হঠাৎ করেই অমুক একটা জায়গা থেকে বিক্রি হয়ে প্রচুর পরিমাণে ধনপ্রাপ্তির জায়গা আসবে, বৃষ রাশির কিন্তু বাস্তবিকে জুলাইয়ে তেমন সম্ভাবনাটা বড়ই কম। তাহলে কোন কোন ক্ষেত্রে ভালো হবে? এই যে বলছিলেন ভালো হবে, দেখুন ভালো বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে হওয়া সম্ভব। যার মধ্যে একটা বিষয় আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসি দ্বিতীয়তম বিষয়, এবং সেটি হলো আপনার স্থাবর সম্পত্তি। দেখুন, স্থাবর সম্পত্তি নিয়ে বহু সংগ্রাম করেছেন, এবং অবশ্যই আপনি কোথাও যেন গিয়ে নিজের একটা প্রাসাদ, নিজের একটা সাম্রাজ্য, নিজের একটা স্থায়ী ঠিকানা তৈরি করার চেষ্টা করেও অনেকবারই কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হয়েছে। তো যে বা যারা এই ধরনের একটা সিচুয়েশানে আছেন, অনেকবার চেষ্টা করার পরেও আপনার সেই ইচ্ছাটা আপনি এখনো পর্যন্ত সম্পন্ন করতে পারেননি, এমন একটা জায়গায় আপনার এখনো কন্ডিশনটা আছে, আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আসবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তির সম্ভাবনাটা বাড়ছে বৃষের, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে টোকেন নেওয়া, ফ্ল্যাটের টোকেন নেওয়া, জমি কেনার পরিকল্পনা করা, কথাবার্তা বলা, এই ধরনের একটা ভাইবস তৈরি কিন্তু হবে কোনো ফ্রেন্ডসের মাধ্যমে বা কোনো পরিচিত ব্যক্তিবর্গের মাধ্যমে। আমরা দেখতে পারবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই কর্মজীবনে আছেন, এবং বিশেষত যারা চাকরি করছেন এবং দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছেন চেঞ্জ করব, এই চেঞ্জ নিয়ে কিন্তু নানা সময় নানা প্রেডিকশন দিয়েছি। বিষয়টা কেমন, মাস অনুসারে এর ফলাফল চেঞ্জ হয়,
এটা নয় যে এই মাসে চেঞ্জ করা যাবে মানে পরের মাসেও চেঞ্জ করা যাবে। অবশ্যই এই বিষয়টা গ্রহ নক্ষত্রের পজিশন অনুসারে প্রেডিক্টিভ পার্টেও পরিবর্তন আসবে, সেটা স্বাভাবিক। অর্থাৎ যেটা গাণিতিক জ্যোতিষের ক্ষেত্রে আসবে, ফলিত জ্যোতিষের ক্ষেত্রেও তার ফলাফলটা পাল্টাবে, সেটি স্বাভাবিক, সেটি অ্যাস্ট্রোলজি। এখানে প্রশ্ন হলো, আমরা এই মাসের যদি সমস্ত অ্যাসপেক্টগুলোকে ক্যালকুলেট করে আলোচনা করি, যে আপনি একটা সুযোগ পেলেন, সেই সুযোগটা কাজে লাগাবেন, ইয়েস অর নো, এই মর্মে যদি আমাদেরকে উত্তর দিতে হয়, তাহলে আপনাকে বলি চাকরি পরিবর্তনের সুযোগ নিশ্চিতভাবে পাবেন। আর যেহেতু ষষ্ঠপতি, যে কিনা আপনাদের ক্ষেত্রে নিজে হচ্ছেন রাষ্ট্রাধিপতি অর্থাৎ শুক্র, তিনি দ্বিতীয়ভাবে থাকছেন 7 তারিখ পর্যন্ত, তারপরে তিনি তৃতীয় যাচ্ছেন এবং ওদিকে দশমপতি বক্রগতিতে আছেন। তার মানে একটা পেন্ডিং কাজ, ভালো করে বুঝুন, যে কাজটা আপনি চেষ্টা করেছেন গত 5 বছর, 2 বছর, 1 বছর চেষ্টা করেও সেই কাজটা কমপ্লিট করতে পারেননি, বা যে চাকরিটা পরিবর্তন করার আগে বারংবার চেষ্টা করার সত্ত্বেও সুযোগই পাননি, ইন্টারভিউ দিয়েছেন, কল আসেনি, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, মোটামুটি আপনি শিওর ছিলেন ডাক আসবে, কোথায় ডাক? কোনো ডাক নেই। সো এই যে ডাক নেই, এই যে ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরও সাকসেসটা আসলো না, এই যে চেষ্টা করলাম, চেষ্টা করার পরও পেন্ডিং হয়ে থাকলো, আই মিন টু সে যারা পেন্ডিং কর্মের মধ্যে আটকে পড়ে আছেন, চেষ্টা করেছেন, সেই চেষ্টাকে কমপ্লিট করতে পারেননি, বারংবার চেষ্টা করেছেন, বারংবার আপনাকে ফেলিওর হতে হয়েছে, হোয়াট এভার, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু চূড়ান্ত আশাবাদী বাস্তবিক অর্থে যে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি, এবং বাস্তবিক অর্থে কিন্তু এটা বৃদ্ধিপ্রাপ্তই হবে। আমরা চলে আসি ফার্দার ডিসকাশনে, এবং বৃষ রাশির দেখুন আরেকটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত বাস্তবিক অর্থে, বিশেষ করে যারা গৃহিণী আছেন, অনেকে আছেন হোম মেকার, তারা বাড়িতে থাকেন আপাতত, এবং একটা সময় হয়তো সার্ভিসে ছিলেন, জব করতেন, তারপরে সন্তানাদি ইত্যাদি ইত্যাদি কারণে, যেটা কালের নিয়ম, যেটা বর্তমান সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য, সো সেখানে আপনাকে কর্মজীবন থেকে বেরিয়ে আসতে হয়েছে। এবং নাও এ ডেজ আপনার সব থেকে বড় সমস্যা হলো একাকিত্ব। আপনি কারণে অকারণে, সময়ে অসময়ে এই একাকিত্ব বোধ থেকে বেরিয়ে আসতে পারছেন না। এটা আপনার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যার অন্যতম সমস্যা হিসেবে আমরা পরিগণিত করতে পারি। নাও ইফ ইউ আস্ক মি, আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা এটা তো একেবারে চিরবাস্তব, এই ধরনের সমস্যাক্রমের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, তাহলে এটাকে কতটা রেকটিফাই করতে পারবো বলে আপনার মনে হয়? দেখুন, আমার বক্তব্য খুব সহজ, খুব সাধারণ এবং সরল। আমি মনে করি যে বা যারা এই ধরনের ইস্যুগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউভাবে চলছেন, তাদের এই বিষয়গুলো রেকটিফাই করা যাবে, এবং বাস্তবিক অর্থে রেকটিফাই করার সহজতর সংযোগ সেটিও কিন্তু প্রাপ্তি হবে। কোনো না হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি না। আরেকটা ফার্দার কথা আপনাদের সাথে ডিসকাস করি, যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষ, যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু বেশ পরিবর্তিত একটি মাস। সেটা আমি যেমন কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের বললাম, এই যে একাকিত্ব থেকে বেরিয়ে আসা, নতুন কিছু একটা স্টার্ট করা, যেখানে আপনি আর একা নন, আপনার যে পরিধিটা সেটাকে আপনি ভেঙে ফেলেছেন, আপনি সংকীর্ণতা থেকে বেরিয়ে এসেছেন, নতুন কিছু স্টার্ট করছেন, এই জায়গাটা বৃষকে কিন্তু করতে হবে। কারণ আপনি নিজে খেয়াল করে দেখুন, আপনার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে, দেখুন প্রত্যেকের মধ্যেই তো কিছু না কিছু প্রতিভা থাকে, সেই প্রতিভার বিকাশটা আপনি কোথায় করতে পারলেন? ছিল, করতেন, আপনার প্রফেশনাল ডিগ্রি আছে, ইউ ওয়ার অ্যাটাচড উইথ সামথিং, বাট নাও ইট ইজ ইউ আর ডুইং নাথিং। সো আপনি এখন কি করছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট, এখন কিছুই করছেন না। সো এটাকে স্টার্ট করুন, বেটার হবে। সেলফ প্রফেশন করুন প্রয়োজন হলে। এমনিতেও বৃষ রাশির এই মাসে সেলফ প্রফেশনাল জায়গাটা কিন্তু 16 তারিখ পর্যন্ত অসম্ভব ভালো থাকবে। আই বিলিভ, আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এবং 16 তারিখের পরেও ভালো থাকবে, অন্তত 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ পর্যন্ত সেলফ প্রফেশনে কোনো ক্ষতি হবে না। 19 তারিখের পর যেহেতু পঞ্চমপতি চতুর্থে থাকবে, এই সেগমেন্ট কিন্তু একটু ডিস্টার্ব বলতে যেটা হতে পারে, আপনার ক্লায়েন্টেলের সম্ভাবনাটা জাস্ট একটু কমতে পারে কয়েকটা দিন, তারপরে আবার যেমন ছিল তেমনই চলে আসবে। এবং বৃষ রাশি বা বৃষ লগ্ন, আমি মূলত রাশিভিত্তিক আলোচনা করাটাই পছন্দ করি, কারণ শাস্ত্রজ্ঞ যখন আমরা আলোচনা করেছি, আমরা যখন গোচর শব্দটা নিয়ে আলোচনা করেছি,
বিভিন্ন পুস্তকাদি আমরা অধ্যয়ন করেছি, সেখানে কিন্তু রাশি ভিত্তিক আলোচনা করারই নিদান দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। যাই হোক, সেক্ষেত্রে হয়তো ভিন্ন মত কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে, কিন্তু সংখ্যাগুরু কিন্তু এই একই বক্তব্য রাখে। আমরা চলে আসি ফার্দার ডিসকাশনে, এবং এখানে আমার পয়েন্ট অফ ভিউ যেটা রয়েছে সেটা আপনাদের সেলফ প্রফেশনাল সার্ভিস দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, ওভারঅল কর্মজীবন নিয়ে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু এবার বুঝে শুনে চলতে হবে। কারণ এমনিতে ব্যবসায়ীদের জীবন যে খুব খারাপ যাচ্ছে, আই এম নট সেইং দ্যাট। ব্যবসায়ীরা যে খারাপ পরিস্থিতিতে আছেন, একেবারে ভেঙে পড়েছে, পুরো ব্রেকডাউন হয়ে গেছে, সেটা নয়। মাঝে একটু ডিস্টার্ব তো হয়েছিল, কারণ সপ্তমপতি দ্বাদশে ছিল, বাট সেই সপ্তমপতি 12 তারিখে আবার রাশিতে আসছে। সো ধীরে ধীরে আপনার ব্যবসার জায়গাটা আবার পজিটিভ দিকে যাবে। এবং যারা বিশেষত রিয়েল এস্টেটের সাথে কানেক্টেড আছেন, আসবাবপত্রের সাথে কানেক্টেড আছেন, আই মিন টু সে সাম বেডিং, কমফোর্ট জোনগুলোকে রিপ্রেজেন্ট করেন যারা, তাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। বৃষ রাশির মেন্টাল যে টেনশন, সেটা রোহিণীর মারাত্মক বেশি। কৃত্তিকা টেনশনকে পাত্তা দেয় না, বাট কৃত্তিকারও টেনশন প্রচুর। ওদিকে আমরা যদি মৃগশিরার ক্ষেত্রে দেখি, সেখানেও টেনশনের মাত্রাটা নেহাতি কম নেই। তবে জুলাই টেনশনকে পুরোটা রিকভার করবে না, জুলাইয়ে পুরো টেনশন রিকভার হবে না। হ্যাঁ, টেনশন রিকভার আগস্টে কিছুটা হবে বৃষ রাশির ক্ষেত্রে, এ মাসেও কিছুটা হবে, সেটা হয়তো পরিমাণটা কম হতে পারে। চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে ফেলি। প্রথম যে নক্ষত্রটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কৃত্তিকা। বেসিক্যালি কৃত্তিকার আমরা কয়েকটি বিষয়ের বর্তমান পরিস্থিতি এবং আগামীর পরিস্থিতি শেয়ার করব। যার মধ্যে প্রথম আসে এডুকেশন। কৃত্তিকার কিন্তু এডুকেশনাল সামহাও প্রবলেম চলছে, এবং এই প্রবলেমটা যে একদিনের তা নয়, বেশ কিছু দিন ধরেই কৃত্তিকা কিন্তু এডুকেশনাল প্রবলেমে আছেন। কোনো একটা কোর্স শুরু করে শেষ করতে পারছেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে আপনাকে কি করতে হবে? ডেভেলপড করার চেষ্টা করতে হবে, রাইট? সেখানে গিয়ে আপনাকে কি করতে হবে? সেই কোর্সটাকে আবার পুনরায় শুরু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং এখানে কৃত্তিকা কিন্তু সাকসেস হবে। জুলাইয়ে কোনো একটি কোর্স আপনার শেষ হবে, সেটা মেষের কৃত্তিকার বা বৃষর কৃত্তিকার দুটোর ক্ষেত্রে একই প্রেডিকশন প্রযোজ্য। যে বা যারা কম্পিটিশন এর সাথে যুক্ত, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলোর সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু কৃত্তিকার আর একটা কথা বলি, সেটা রিলেশনশিপ কিন্তু পূর্ণাঙ্গ ঠিক হবে না বর্তমানে, কারণ বর্তমানে রিলেশনশিপের জায়গায় অনেকগুলো কমপ্লিকেশন আছে। একটু টাইম দিতে হবে রিলেশনশিপটাকে ঠিক করতে। আমি মনে করি রিলেশনশিপ ঠিক করার আদর্শ সময় দুটো, একটা হলো জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত কিছুটা চেষ্টা করা যেতে পারে, অথবা আগস্ট মাসের 15 তারিখের পর পুনরায় চেষ্টা করা যেতে পারে। সো চয়েস ইজ ইয়োর্স, কোন সময়টাকে আপনি বেছে নেবেন। তবে বর্তমান সময় যে রিলেশনশিপের জন্য খুব একটা আদর্শ নয়, এই বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না, বা বাস্তবিক অর্থে কোনো সন্দেহ রাখাই যায় না। কৃত্তিকার অর্থনৈতিক অবস্থা বা সাম্যাবস্থা যাই বলি না কেন, ওকে টাইপের থাকছে। কিছুটা পজিটিভ তো বটেই, তবে সব ক্ষেত্রেই কিন্তু পজিটিভ নয়। আর একটা কথা বলি, কৃত্তিকার ক্ষেত্রে এমনিতে গুরুজনদের সাথে ব্যবহারটা আর একটু ঠিক করার চেষ্টা করতে হবে। কথায় বার্তায় রেগে যাচ্ছেন, আপনার বিহেভিয়ারাল পরিবর্তন হয়ে যাচ্ছে, ইটস নট গুড, এটা ভালো না। সো বিহেভিয়ারটাকে ঠিক করার চেষ্টা করতে হবে, বিহেভিয়ার প্যাটার্নটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট আপনি যেমন মানুষ তেমনটা তো শো করুন। জরুরি নয় আপনি মুখ মিষ্টি করে কথা বলবেন, জরুরি নয় আপনার বেসিক ক্যারেক্টারিস্টিক থেকে আপনি বেরিয়ে গিয়ে কারোর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, বাট যেটুকু না করলেন নয় সেটুকু মেনটেন করুন। কৃত্তিকার সব জায়গায় স্পষ্ট বক্তা হওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই নেই। আমরা যদি রোহিণীর ক্ষেত্রে চলে আসি, রোহিণী একটা অতিরিক্ত পজিটিভ নক্ষত্র, এবং যে নক্ষত্র সারা জীবন কষ্ট পায়। কোন ক্ষেত্রে কষ্ট পায় জানেন? হৃদয়ের ক্ষেত্রে আঘাত পায় বেশি রোহিণী। যাই হোক, রোহিণীর ক্ষেত্রে এমনিতে এই মুহূর্তে পারিবারিক জায়গাটা কিন্তু একটু চাপ দিচ্ছে, বাট না, ডিভোর্স হওয়ার সম্ভাবনাটা অতিরিক্ত কম। নতুন কিছু জব অপরচুনিটিস রোহিণীর আসতে পারে, প্রফেশনাল অপরচুনিটিস বললেও হয়তো ভুল কিছু বলা হবে না। মানিটারি গেনের যে জায়গাটা রোহিণীর এতদিন ধরে চলছিল, আপনি ট্রাই করছিলেন মানিটারি গেন করার জন্য, কোথাও যেন গিয়ে কারেন্ট সিচুয়েশনে মানিটারি জায়গাটা জাস্ট নট ভেরি স্টেবল, রাইট?
স্টেবল করার একটা প্রচেষ্টা অবশ্যই রোহিণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইউ ওয়ান্ট টু মেক ইট মোর, আপনি আরও একটা বেটার জায়গা তৈরি করার ডেফিনেটলি প্রচেষ্টায় আছেন। সেক্ষেত্রে হয়তো সেটা আসবে। তবে রোহিণীর শত্রু কিন্তু ঘরে, আমি বারবার বলি, দেখুন আমি খুব স্পষ্ট বলি, আমিও স্পষ্টবাদী হওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট কিছু কিছু ক্ষেত্রে। তো রোহিণীর শত্রু ঘরে, কাকা, দাদা, জ্যাঠা, মামা, একদম নিজের শত্রু, সেখান থেকে রোহিণীর প্রবলেম আসে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফের পুরো টাইমটাই রোহিণীর এই শত্রুতার কারণে এবং ভালোবাসার কারণে, ফেক ভালোবাসার কারণে রোহিণীর কিন্তু পেন আসছে জীবনচক্রে। সো এটা একটা বড় পয়েন্ট বলে আমি মনে করি। এবং ফার্দার যদি আমরা ডিসকাস করি রোহিণীর অন্যান্য বিষয়গুলোকে কেন্দ্র করে, তো সেখানে আমি মনে করি আপনার সব থেকে স্টেবল জায়গা এই মাসে কিন্তু থাকবে পরিবারের দিক থেকে। মানে সেটি হলো ভেঙে যাওয়া কিছু পরিবারের ঠিক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, যদিও কিছু শত্রু রিমেন থাকবে, সেটা আলাদা বিষয়। আর রোহিণীর একটা স্পেশাল দিক আছে এই মাসে, সেটা হলো কিছু অ্যাপ্রাইজাল পাওয়া, কিছু ডেভেলপমেন্ট হওয়া প্রফেশনাল দিক থেকে। আর এমনিতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য যারা আজকে সমস্যায় আছেন, দুঃখে আছেন, তাদের কিন্তু কিছুটা স্টেবল কন্ডিশন আসবে। ডোন্ট ওয়ারি, এটা আসবে, আসার সম্ভাবনা রোজ। আর রোহিণী যারা একটু দূরে আছেন, লাইক কলকাতা থেকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, এনিহোয়ার আউটসাইড অফ ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে বা আউটসাইড অফ বাংলাদেশ, বেসিক্যালি জন্মস্থান থেকে আপনি দূরে আছেন, সো এখানে দাঁড়িয়ে কিন্তু তাদের যে অপরচুনিটিস এবং গৃহ থেকে দূরে থাকার যে কষ্ট, পেন, সেটা তো অবশ্যই কোনো কিছু সাবস্টিটিউট হয় না। বাট অলদাও এখানে গিয়ে আমরা একটা অপরচুনিটিস পাবো, যেটা আপনার প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল দুটো ক্ষেত্রে সাপোর্ট করতে পারে। আর রোহিণীর কিছু প্রকৃত ভালোবাসার যোগ আছে, এখন সময় বলবে এই মাসে কতটা সেটা পারমিসেবল হয়। আর আমরা যদি চলে আসি নক্ষত্র মৃগশিরায়, দেখুন মৃগশিরার বর্তমান পরিস্থিতিটা নেগেটিভ তো ডেফিনেটলি আমি বলবো না, তবে মৃগশিরার 12 তারিখের পরে সেই পজিটিভিটিটা আমরা পাবো। স্বাস্থ্যক্ষেত্রে ব্যথা শুলোর প্রবলেম থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে, কিংবা মৃগশিরার ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপের অভাবের জায়গাটা চলছিল, বা কোথাও যেন মৃগশিরার ক্ষেত্রে আমরা একটা অতিরিক্ত পেন, অতিরিক্ত যন্ত্রণার জায়গা পাচ্ছিলাম বিভিন্ন দিক থেকে, যেখানে মানসিক যন্ত্রণা, রিলেশনশিপের জন্য যন্ত্রণা, ভুল বোঝাবুঝির জন্য যন্ত্রণা, এটা কিন্তু মৃগশিরার ঠিক হবে। এবং কোনো কারণে আপনার বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সেই জায়গাগুলো রেকটিফাই হওয়ার প্রবণতা রয়েছে। তবে মৃগশিরার ক্ষেত্রে কিছু স্পিরিচুয়াল কানেকশন দেখছি, এবং মৃগশিরার কিছু অর্থ যেটা ইনভেস্ট করেছিলেন অনেকদিন আগে হয়তো, সেই অর্থ পাওয়া যেতে পারে, এরকম কিছু টেন্ডেন্সি আসার একটা টেন্ডেন্সি রয়েছে। মৃগশিরার ক্ষেত্রে আমি বলবো বিয়ে নতুন করার ক্ষেত্রে সচেতনতা রাখতে। এমনি রিলেশনশিপ নিয়ে খুব যে নেগেটিভ হবে সেটা বলছি না, বাট রিলেশনশিপটা কিন্তু মধ্যম প্রকৃতির, মানে এখানে খুব আশা দেওয়ার মতো আমি আশাব্যঞ্জক কিছু রিলেশনশিপের ক্ষেত্রে অন্তত বলতে পারছি না। আর এমনিতে আপনি বিদেশ যাওয়ার যারা চেষ্টা করছেন মৃগশিরার মধ্যে, তারা বিদেশের দিকে এগিয়ে যেতে পারেন, তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট সাকসেস রেটটা অনেকটা বেশি মাত্রায় আসবে। দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, চেষ্টা করলাম যতটা বিষয় কভার করা যায় আলোচনা করতে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।